সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আমরা ঠাকুরকে নিয়ে চলছি বটে, কিন্তু ঠাকুরের যে দয়াগুলি আমরা পাচ্ছি না। এমনই প্রশ্ন আমাকে করেন, এমনই প্রশ্ন অনেক মাই করেন। তুমি অল্প দিনেই ঠাকুরের দয়া এত পেয়ে গেছো, আমরা বহুদিন ধরে ঠাকুরের নাম নিয়েও আমরা ঠাকুরের দয়া পেলাম না। সেই মায়েদের আমি বলি, ঠাকুরের দয়া পাওয়ার জন্যই যদি আমি ঠাকুরকে ধরি, তাহলে ঠাকুরের দয়াগুলো আমার কাছে মনে হবে যেন কোনো আশ্চর্য একটা ঘটনা। আমার জীবনে আমি এমন কোনো কর্ম করলাম না যে তার আমি ফলের আশা করব। তাই আমি ঠাকুরকে ধরলাম আমি ঠাকুরের দয়া পাওয়ার জন্য। কি দয়া পাবো আমি ঠাকুরের? ঠাকুরের কি দয়া পাবো আমি? কি আশায় আমি ঠাকুরকে ধরেছি? কি পাওয়ার আশায় আমি ঠাকুরকে ধরেছি? আমি কি সত্যি কিছু পাওয়ার আশায় কি ঠাকুরকে ধরেছি? এটা কি আমার মনের মধ্যে এইটাই কি চলছে যে আমি কোনো কিছু একটা পাওয়ার জন্যই আমি ঠাকুরকে ধরছি? এরকমটা যদি হয়, তাহলে আমাদের কোনোদিনই কিছু পাওয়া হয়ে উঠবে না। ঠাকুর বলছেন, তুমি ফলের আশা করো না, কর্ম করে যাও। আমি কি ঠাকুরের সেই কথাটা কি মানছি? ঠাকুর যে বলছে তুমি কর্ম করে যাও, তারপরে তুমি ফলের আশা করো। ফলের আশা করার দরকার নেই। আমাদের কর্মটা যখন সুকেন্দ্রিক কর্ম হবে, আমাদের ঠাকুরের বলা কর্মগুলি যখন আমরা করতে করতে যাব, আমাদের পাওয়াটা কোন দিক দিয়ে ঠাকুর আমাদের পূরণ করে দেবেন আমরা নিজেরা বুঝতে পারবো না। আমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে ঠাকুরের অবদান রয়েছে, ঠাকুরকে অনুভব করতে হয়। আমার জীবনে কোনো শুভ ঘটুক আর অশুভ ঘটুক, সবই ঠাকুরের দ্বারাই কিন্তু ঘটানো হয়। আমি যদি মনে করি আমার শুভ কিছু ঘটছে, ওটাও আমার ঠাকুরই করাচ্ছেন। কিন্তু আবার আমার জীবনে যখন বিপদ আপদ সংকট ঘটেন, তখন আমি ঠাকুরের প্রতি বিমুখ হয়ে ঠাকুরকে কিন্তু আমরা ভুল বুঝি। কেন না, আমার জীবনে আমি ঠাকুর নিয়ে চলছি, তাহলে আমার জীবনটা তো সুকেন্দ্রিক, তাহলে আমার জীবন তো সবই ভালো হবে, আমার জীবনে খারাপ হবে কেন? আমরা যদি ভালোটাকে যদি মেনে নেওয়ার ক্ষমতা রাখি, তাহলে আমরা খারাপটা নেওয়ার ক্ষমতা কেন রাখি না? ঠাকুরের বাণীতে তো এই কথাটি রয়েছে, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। তাই আমাদের বিপাক পথ এলে যদি তিনি আমাদের হাত ধরে চলার কায়দা শিখিয়ে দেবেন। আমাদের বিপদ দেখে যদি আমরা ঠাকুরের দিকে বিমুখ হয়ে ঠাকুরকে ভুল বুঝি, তাহলে আমার বিপদটা কাটবে কি করে? আমরা মনুষ্য জন্ম ধারণ করেছি, আমাদের যেমন শুভ কিছু ঘটবে, তেমন আমাদের চলার পথে অশুভও কিছু আসবে। তাহলে আমাদের শুভ অশুভ সবকে নিয়েই চলতে হবে। আমরা ঠাকুর কেন ধরেছি? আমাদের জীবনে যদি সবই শুভ হবে, তাহলে আমরা ঠাকুরের মাহাত্ম্য কখন বুঝবো? আমাদের জীবন যদি কোনোদিন যদি অশুভ কিছু না ঘটে, তাহলে আমরা ঠাকুরের মাহাত্ম্য বুঝতে পারবো কি? কোনোদিন ঠাকুরকে উপলব্ধি করতে পারবো না, অনুভব করতে পারবো না যে আমার বিপদের সময় আমি ঠাকুরের অবদান পেয়েছি, আমি ঠাকুরকে দেখেছি, ঠাকুরের অনুভব করেছি যে আমাকে স্বয়ং ঠাকুর আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। তাই বিপদ দেখলে আমরা কেন ভয় পাই? বিপদের সম্মুখে গিয়ে দাঁড়ানোর জন্য, বিপদের সঙ্গে লড়াই করার জন্য, সেই শক্তিটা যোগান দেওয়ার জন্য আমাদের ঠাকুর রয়েছেন। তাই ইষ্টমুখী চালচলনে আমাদের চলতে হবে, এবং ইষ্টকে মাথায় নিয়ে চললে সমস্ত বিপদের জন্য আমরা রেডি। ঠাকুর, আমি তোমাকে নিয়ে এগিয়ে যাচ্ছি, আমার সামনে যত বড় তুফান আসুক না কেন, কি করে কাটবে কি করে সরবে তা আমি জানি না, আর শুধু তুমি আমার সাথে থাকো, আমি সব বিপদ জয় করে নেব। এই হচ্ছে ঠাকুরের ভক্ত, এই হচ্ছে ঠাকুরের প্রতি বিশ্বাস। এটাই হচ্ছে আমাদের ঠাকুরের প্রতি বিশ্বাস। ঠাকুর আমার সঙ্গে সর্বদাই রয়েছে নামের মধ্য দিয়ে। ঠাকুর সুপ্ত অবস্থায় আমাদের মধ্যে রয়েছেন নামের মধ্য দিয়ে। আমরা যখন নাম জপ করি, ঠাকুর বলছে তোরা চলাফেরায় নাম জপ করিস তো?
হ্যাঁ ঠাকুর, আমরা চলাফেরায় নাম জপ করি। প্রশ্ন উত্তরে এক দাদা বলছেন, তোরা যখন নাম জপ করিস আমি তখন তোদের পেছনে পেছনে থাকি। তোরা যখন নাম জপ করতে করতে এগিয়ে যাস তখন আমি তোদের পেছনে পেছনে থাকি তোদের লক্ষ্য রাখার জন্য। তাহলে আমরা চলাফেরায় যখন নাম করি ঠাকুর আমাদের সর্বদাই সাথে থাকেন, সর্বদাই আমাদের আগলে রাখেন, রক্ষা করে চলেন। আমরা কি কি মনে করি যে আমাদের চলার পথে কোনো কিছু শুভ হলো, আমরা কোনো অলৌকিক কিছু পেয়ে গেলাম, বা আমার জীবনে কোনো কিছু ঘটার আশা করিনি সেটা ঘটে গেল, কেন, কি করে ঘটলো, সেটাও আমাদের বুঝতে হবে ঠাকুরের অবদান। এই খুঁটিনাটি আমাদের ঘর সংসার, ঠাকুরও ঘর সংসার করেই কিন্তু গেছেন। এখন তো পুরুষোত্তম এসছেন তার লীলা সঙ্গিনীকে নিয়ে ঘর সংসারের মধ্য দিয়ে, ঘর সংসার করে ঘর সংসারের মধ্য দিয়ে মানুষকে তিনি প্রেম বিলিয়ে দিয়ে গেছেন। মানুষে একটা মানুষ হয়ে মানুষের পাশে কি করে দাঁড়াতে হবে, একটা মানুষ হয়ে অপর মানুষকে কি করে বাঁচা বাড়ার পথ দেখাতে হবে, কি করে ইষ্টকে নিয়ে চলতে হবে, কি করে পারিপার্শ্বিকের মধ্যে ইষ্টকে ছড়িয়ে দিতে হবে, সেটাই আমাদের ঠাকুর আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। তাই আমাদেরও ঘর সংসারের খুঁটিনাটি ছোট ছোট আমাদের ছোট ছোট ঘটনাগুলি আমরা ধরি না, আমাদের চলার পথে অনেকই ভুল হয়ে থাকে, আর সেই ভুলের মাসুল দিতে হয় আমাদের। তাই সেই ছোট ছোট ভুলগুলো যাতে আমরা না করি সে বিষয়ে আমাদের বিশেষ লক্ষ্য রাখতে হবে, এবং ঠাকুরের নাম সব সময় সর্বদাই করতে হবে। যা কর্ম তুমি করতে যাচ্ছ তোমাকে সর্বদাই মাথায় রাখতে হবে এই কর্মটা যে আমি করছি এটা আমার ঠাকুরের বলা রয়েছে তো, আমার ঠাকুর এই কর্মটা করতে বলেছে তো, এটাতে নিষেধ করেনি তো। ঠাকুরের নিষেধ করা কর্মগুলি যতটা সম্ভব আপনারা কেউ করবেন না, তাহলে আপনাদের সেই ভুলের মাসুলটা আপনাদের দিতে হবে না। তাই ঠাকুরের বলাগুলি আমরা করার চেষ্টা করব, ঠাকুরের যেগুলি বলেছেন ঠাকুর সেইগুলি করার চেষ্টা করব, এবং আমাদের প্রত্যেকের জীবনে ঠাকুরের অবদান আমি নিজে অনুভব করেছি ঠাকুরকে। আমি কোনো কিছু পাওয়ার আশায় নয়, ঠাকুর কি জিনিস আমি জানতাম না, কিন্তু ঠাকুরের নাম করতে করতে, ঠাকুরের ইষ্টভৃতি পালন করতে করতে, ঠাকুরের সস্তয়নী পালন করতে করতে, ঠাকুরের যজন যাজন করতে করতে আমি ঠাকুরকে অনুভব করেছি। যজন মানে কি, আমি ঠাকুরের সম্বন্ধে জানা, যাজন মানে আমি ঠাকুরের সম্বন্ধে অন্যকে জানাবো। আমি যাজন সম্বন্ধে এইটাই বুঝি, যাজন মানে আমার কোনো বড় প্ল্যাটফর্ম দরকার নেই, আমি যদি একটা মানুষকেও পাই সেই একটা মানুষকেও আমি ঠাকুরের কথা বলবো। আমার এত বড় প্ল্যাটফর্ম দরকার নেই, 20-50টা মানুষ না হলে আমি ঠাকুরের কথা বলতে পারবো না, একটা মানুষই যথেষ্ট। সেই একটা মানুষকেই যদি আমি ঠাকুরের করে তুলতে পারি, সেই একটা মানুষের মধ্যে যদি আমি ঠাকুরকে ধরিয়ে দিতে পারি, ঠাকুরের করে তুলতে পারি, তার পরিবারেও যেন আমি ঠাকুরকে ঢুকিয়ে দিতে পারি, ঠাকুরের প্রবেশ ঘটাতে পারি ওইখানে, তবে তারও মঙ্গল আমারও মঙ্গল, কেননা আমি একটা মানুষকে ঠাকুরের করে তুলতে পেরেছি, এটা আমার পরম সৌভাগ্য আমার মনে হয়। তাই যজন যাজনটাকে কেউ ছোট ভাববেন না। অনেকে বলেন আমার ঠাকুরের কথা বলতে লজ্জা করে, ঠাকুরের কথা বলতে লজ্জা কেন করবে? আপনি ভাবুন, আমার পরিবারের একজন যদি কোনো কিছু একটা ভালো কর্ম করে, তাকে নিয়ে আমাদের গর্ব করতে তো আমাদের লজ্জাবোধ হয় না? তাকে নিয়ে আমাদের ছাতি চওড়া করে অন্যান্যদের কাছে তার প্রশংসা করতে তো আমাদের লজ্জাবোধ হয় না? ঠাকুরকে নিয়ে কেন লজ্জাবোধ হয়? ঠাকুরকে নিয়ে কেন আলোচনা করতে লজ্জাবোধ হয়? তাই প্রত্যেক মায়েরা যে বিকালে বসে বা অন্যান্য কোনো টাইমে পরচর্চা পরনিন্দা হয় সেইটা বন্ধ করে দিয়ে যদি ঠাকুরের আলোচনা করেন, আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে সবাই ঠাকুরের দয়া একটু হলেও পাবেন। ঠাকুর বারবার বলেছেন পরের নিন্দা করতে না, পরের নিন্দা করলে পরের দোষগুলি কুড়িয়ে নিয়ে নিজের মধ্যে রাখা, নিজের মধ্যে নিয়ে নেওয়া,
তাই আমি পরনিন্দা কেন করব? আমার ঠাকুর জানেন কে আমার সঙ্গে ঠিক করেছে, কে আমার সঙ্গে ভুল করেছে। তাই তার হাতেই সব ছেড়ে দিন না। তাই বিচারের ভারটা তাকেই দিয়ে দিন না। যখন আমি নিজে বিচার করতে যাব, ও আমার সঙ্গে ভুল কাজ করেছে, ওর বিচারটা যদি আমি করতে যাই, পরম পিতা শাস্তির ভারটা দুজনের মধ্যেই সমান করে দেবেন। তাই আমাদের জীবনের কি ঘটছে কি না ঘটছে সবটা আমরা পরম পিতার উপর ন্যস্ত করে দেওয়াই মঙ্গল। আমরা জানি না ঠাকুর আমাদের কিসে ভালো, আপনি জানেন, আপনি আমাদের ঠিক পথে চালনা করুন, যেন তোমার থেকে আমাদের মন যেন একটু বিচলিত না হয়। এই কৃপাই করো যে তোমার চরণ তলে যেন আমরা পড়ে থাকতে পারি, তোমার বলা কর্মগুলি যেন আমরা করে চলতে পারি, তোমার বলা কাজগুলি আমরা আমাদের বাস্তবায়িত জীবনে করতে পারি। আশীর্বাদ করো দয়াল, আমরা যেন তোমাকে নিয়ে চলতে পারি। আমরা নরকের কীট, আমরা নরকের কীট, আমাদেরকে ঠাকুর দয়া করে তার চরণে আশ্রয় দিয়েছেন। তাই আমরা ধন্য হয়েছি দয়াল তোমার চরণে এসে। তাই তোমার চরণ ধরে যেন আজীবন থাকতে পারি, শুধু ইহ জন্মে নয়, এর পরের জন্মেও যদি ঠাকুর দয়া করে আমাদের মনুষ্য জন্ম দেয়, তাহলে আমরা যেন এই ঠাকুরের চরণ তল নিয়ে ঠাকুরের সেবা করে চলতে পারি। এই কামনাই করি ঠাকুরের কাছে। প্রতি প্রত্যেকে যেন ঠাকুর নিয়ে ভালো থাকে। আমরা বিশ্বাস করি যে ঠাকুর আমাদের মাথার উপর রয়েছেন, তাই আমাদের দিনকাল ভালোই চলছে। ঠাকুরকে শুধু মাথার উপর রেখে চললে হবে না, ঠাকুরকে আমাদের সঙ্গে সঙ্গে রাখতে হবে। আর সঙ্গে সঙ্গে রাখতে হলে ঠাকুরের নাম জপ করতে হবে, এবং ঠাকুরের নাম জপের মধ্য দিয়েই ঠাকুর আমাদের চারিদিকে ঘোরাফেরা করেন। ভাদ্র মাসের মাসিক সৎসঙ্গে এক মা সৎসঙ্গে ঠাকুরের নাম গান শুনতে যাননি। আমি সৎসঙ্গে বেরিয়েছি, সেই মায়েটির সঙ্গে দেখা হয়েছে। আমি বললাম সৎসঙ্গে যাচ্ছি, আপনি আমার সঙ্গে চলুন। কিন্তু সেই মাটি অত্যন্ত দুঃখের সহিত বেদনা ভরা কণ্ঠে বলল, আমি সৎসঙ্গে যাব না। কেন আপনি সৎসঙ্গে যাবেন না? আমি জিজ্ঞাসা করলাম, কেন আপনি সৎসঙ্গে যাবেন না? তখন সেই মাটি বললেন, আমি একটা বাড়িতে সৎসঙ্গে গিয়েছিলাম এবং সেই বাড়িতে আমাকে অপমানিত করেছে, বলেছে যে ইনি এসছেন ঠাকুরের প্রসাদ খেতে, প্রসাদ খাওয়ার লোভে ইনি চলে এসছেন। নামে তো কোনো রকম ঠাকুর নিয়ে চলছেন, কিন্তু ভাদ্র মাস পড়লেই এরা তাল বড়া খাওয়ার জন্য এবং প্রসাদ খাওয়ার জন্য এরা বাড়ি বাড়ি ছুটে চলে যায়। সেই মাটি আমাকে এই কথাটি বললেন। আমি সেই মাটিকে বললাম, যিনি বা যাহারা আপনাকে এই কথাটি বলেছেন সে অত্যন্ত খারাপ কথা বলেছেন, কেননা তিনি ঠাকুরের সৎসঙ্গ দিচ্ছেন, ঠাকুরের জন্য প্রসাদ তৈরি করছেন এবং ঠাকুরের ভক্তদের মধ্য দিয়েই কিন্তু ঠাকুর প্রসাদ গ্রহণ করেন। আমরা সর্বদাই জানি ঠাকুরের ভোগ যখন নিবেদন করা হয়, সেই ভোগ যদি ভক্তবৃন্দ খেয়ে যদি সন্তুষ্ট হন, তাহলেই কিন্তু ঠাকুর সেখানেই অর্ধেক সন্তুষ্ট হয়ে যান। যে তার ভক্তরা যদি সন্তুষ্ট থাকে তাহলে ঠাকুর সেখানে সন্তুষ্ট হন। কিন্তু যিনি বা যাহারা আপনাকে এই কথাটি বলেছেন তারা কিন্তু খুব বেদনাজনক কথাটি বলেছেন। আমি এইখানে এই কথাটি আপনাকে বলবো, আপনি সৎসঙ্গে যাচ্ছেন ঠাকুরের জন্য, আপনি ঠাকুরের নাম গান শোনার জন্য, আপনি ঠাকুরের প্রসাদ গ্রহণ করছেন। তাই আপনাকে কে কি বললো না বললো সে কথায় না কান দিয়ে এই কথাটা যদি আপনার ঠাকুরের নামে কেউ কথা বলতো তাহলে আপনার রাগ করা সাজতো, কিন্তু যেহেতু আপনাকে বলেছে তাহলে ঠাকুরের থেকে বেশি তো আপনাকেই প্রাধান্য পাচ্ছে। সে আমাকে বলল, তাই ঠাকুরকে আপনি ভালোবাসেন কোথায়?
যদি ঠাকুরকে যদি বেশি ভালোবাসতেন, নিজের থেকে বেশি ভালোবাসতেন, তাহলে নিজেকে যে এইসব কথাগুলো বলেছে তাহলে কিন্তু গায়ে লাগতো না। আমি আমার থেকে বেশি ঠাকুরকে ভালোবাসি, তাই আমাকে কে কি বললো না বললো সে কথায় কান না দিয়ে আমি ঠাকুরকে ভালোবাসি। আমার ঠাকুরকে যদি কেউ কিছু বলে, অপমান করে, তাহলে আমি তার পাল্টা জবাব দেব, কেননা আমি নিজেকে ভালোবাসি না। তাই আমাকে যা বললো কোনো ব্যাপার নয়, ওটা গায়ে না মাখলেই হয়। বাবাইদা একদিন বলছেন, একজন যদি আমাকে কোনো কিছু দিলেন, আমি যদি সেটা গ্রহণ না করি, তাহলে তো আলটিমেটলি এই দাঁড়ালো না যে তিনি যেটা আমাকে দিলেন ওটা যদি আমি গ্রহণ না করি, তাহলে ওই জিনিসটা তো ওনারই থেকে গেল, আমার তো হলো না। এই কথার দ্বারা এইটা দাঁড়াচ্ছে যে যে বা যাহারা আমাদেরকে কটু কথা বলছে বা খারাপ কথা বলছে, আমরা যদি না নিই, আমরা যদি না গায়ে মাখি, তাহলে তো আলটিমেটলি ওই কথাগুলো ওনারই থেকে গেল। আপনারা যারা আমার এই আলোচনাটি শুনছেন, তারা একবার প্রত্যক্ষভাবে এটি একবার প্রয়োগ করে দেখবেন। কেউ ধরো আপনাকে কিছু বলছে, ঠাকুর নিয়ে আপনাকে কোনো কটু কথা বলছে, আপনি যখন কিছু না বলবেন না, ওই মানুষটা কিন্তু বলতে 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 নিজের প্রতি একটা বিরক্ত ভাব চলে আসবে, একে যাই বলি এর গায়ে লাগে না, কি রকম মানুষ। তাই ঠাকুর আমাদেরকে এই রকমই তৈরি করেছেন। কেউ কোনো কথা বললে তাকে রিভেঞ্জ দিতে না, কেউ কোনো কথা বললে তাকে রিভেঞ্জ দেবে না, প্রতি উত্তর করবে না, প্রতি উত্তর দেবে না, এবং তার সহিত যেমন সুষ্ঠু সুন্দরভাবে বাক্যালাপ করা যায়, সেই রকম করে সুন্দর করে ওইখান থেকে কাটান দিয়ে বেরিয়ে আসুন। তবেই সেই যেই মানুষটা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে বা খারাপ কথা বলছে, সেই মানুষটাই নত শিকার হয়ে আপনাকে বলবেন, না না, ইনিই হচ্ছে প্রকৃত ঠাকুরের লোক। কেননা আমরা অন্যান্য ব্যক্তিকে যখন একটা কটু কথা বলি বা কোনো গালিগালাজ করি, সে কিন্তু প্রতি উত্তরে আমি 4টা বললে সে কিন্তু 10টা আমাকে প্রতি উত্তর করবেই। তাই আমাদের ঠাকুর যা যা শিক্ষা দিয়েছেন আমরা সেইগুলি পালন করে চলবো, সেইগুলি বাস্তবায়িত করে চলবো, তাহলে দেখবেন জীবনের সুখটা আপনার কাছ থেকে বেশি দূরে কিন্তু থাকবে না। ঠাকুরের বলাগুলি, ঠাকুর যা যা বলেছেন তার পেছনে বিশাল বড় লম্বা কাহিনী রয়েছেন। আমাদের জীবনের প্রত্যেকটা ছোট ছোট কথাগুলি, ছোট খুঁটিনাটি কথাগুলি, যেগুলি আমরা মনে করি কেউ আমাকে একটা ছোট্ট কথা বললো, আমিও তাকে একটা ছোট্ট কথা বলে দিলাম, কিন্তু সেই ছোট্ট কথার মধ্যে যে কত বড় কাঁটা লুকিয়ে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু যতক্ষণ না সেই কাঁটাটা গিয়ে তার গায়ে ফুটবে এবং সে সেটাকে বড় বিস্তার করে আমার শত্রু হয়ে দাঁড়াবে, ততক্ষণ আমি বুঝতে পারবো না। তাই ঠাকুর বলেছে যে যা বলবে প্রতি উত্তর করতে না, বিশেষ করে তো বিবাদ ক্ষেত্রে যারা আমাদের শত্রু, আমরা ভাবি যে ইনি আমার শত্রু, কিন্তু শত্রু ভাবলেই কিন্তু আমার ক্ষতি। তাই তার সঙ্গেও মিত্রতার সহিত ব্যবহার করতে হবে, এবং মিত্রতার সহিত ব্যবহার করতে করতে সেই শত্রুও কিন্তু একদিন আপনার মিত্র হয়ে দাঁড়াবে। তাই ঠাকুর আমাদের সর্বদাই শিখিয়ে দিয়ে গেছেন আমাদের বাস্তবায়িত জীবনে পরিস্থিতিতে কেমন পদক্ষেপ নেওয়া উচিত, আমরা কিভাবে ডিসিশন নেব, আমাদের জীবনে কিভাবে ডিসিশন নেব, কিভাবে জীবন চালাবো, তা কিন্তু তিনি আমাদের চালাচ্ছেন, তিনিই কিন্তু জানেন। তাই সবাইকে বলবো ইষ্টমুখী হয়ে চলুন। জীবনে এর থেকে বড় সুখ মনে হয় আর নেই। দীক্ষা 4 বছর হলো এবং সস্তায়নী 2 বছর হয়ে গেল। তাই ঠাকুরের দয়ার কথা আমি বলেও শেষ করতে পারবো না। আমি যা পেয়েছি, যা উপলব্ধি করেছি, আমাদের সামনে যখন কোনো একটা বড় বিপদ চলে আসে তখনই আমরা ঠাকুরকে ডাকি, তখনই আমরা ঠাকুরের শরণাপন্ন হই, কিন্তু এটা ঠিক নয়। আমাদের ঠাকুরকে যেমন আমাদের জীবনে যে আনন্দের মুহূর্ত, সেই মুহূর্ত ঠাকুরের সঙ্গে ভাগ করে নেব, এবং দুঃখের সময়ও ঠাকুরের সঙ্গে ভাগ করে নিব। ঠাকুরকে সর্বদাই কিন্তু আমরা প্রাধান্য দিয়ে চলবো। তাই
আনন্দের সময় আমরা নিজেদের আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে নিয়ে আমরা আনন্দ ফুর্তি করলাম ঠাকুরকে বাদ দিয়ে, এবং কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে গেল বা বিপদ চলে এলো, তখনই আমরা ঠাকুরের চরণ তলে গিয়ে টুকরে টুকরে কাঁদতে থাকি, ঠাকুর আমাকে উদ্ধার করুন, আমাকে বাঁচান। তাই ঠাকুর কি আমাদের দাস? ঠাকুর আমাদের দাস? আমাদের বিপদ আমাদেরকে লড়াই করে চলতে হবে। আমরা যদি সব সময়ের জন্য যদি ঠাকুরকে মাথায় নিয়ে চলি, তাহলে বছরে কি 2 বছরে একবার আমাদের ঠাকুরের চরণে যাওয়ার মোটেও প্রয়োজন নেই। আমাদের প্রত্যেক দিন হচ্ছে আমাদের ঠাকুরের চরণে যাওয়া লাগে, প্রত্যেক দিন, প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমাদের এই অনুভব করতে হবে ঠাকুরকে নিয়ে আমরা চলবো এবং ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন। সবাই ইষ্টকে মাথায় নিয়ে চলুন, সবাই ভালো থাকুন এবং পারিপার্শ্বিক সবাইকে ইষ্টের করে চলুন, এবং ঠাকুরের বলা কাজগুলি আমরা সবাই মিলে পালন করার চেষ্টা করব। আমাদের জীবনের মূল স্রোত হলেন ইষ্ট, ইষ্টকে প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের মূল কাজ। তাই সবাইকে আনন্দিত জয় গুরু। আজকের আলোচনা এইটুকুই, আসবো পরে আবার অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন এবং পরম পিতার কাছে সবার উচ্ছলময় জীবন কামনা করি। সবাইকে আনন্দিত জয় গুরু।